আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার সাদাত টুটুল, প্রচার সম্পাদক এবি পার্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে আওয়ামী সরকারের পতন ঘটেছে, সেই আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার ভিসার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এই বিষয়টি এবি পার্টি কীভাবে দেখছে? এটা তো ভারতের মেয়াদ বাড়াবেই, এটা তো একেবারে স্বতঃসিদ্ধ কথা। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা তো টিকেই ছিল ভারতের মানে এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এবি পার্টি তো মানে দেখছে এইভাবে যে আসলে আমরা ভারত সরকার এবং ভারতের যে জনগণ তাদেরকে আমরা বলতে চাই এইটাই যে আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে তাদের যদি সম্পর্ক বজায় রাখতে হয়, বাংলাদেশের মানুষের সাথেই তার সম্পর্ক তৈরি করতে হবে। একটা মাত্র রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখার ফলে যেটা হবে সেটা হবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে তার যে সুসম্পর্ক, তার যে স্বার্থ, বাংলাদেশের যে স্বার্থ, এই দুই ক্ষেত্রেই এটা একটা সমস্যা তৈরি করবে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতই হবে। কারণ ব্যবসা বাণিজ্য বলেন, অন্য অন্য যে কোনো বিষয় বলেন, আপনি আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক দেখেন, সব জায়গায় ভারতের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে শুধু একটা কারণেই, যে তারা ওই সমস্ত রাষ্ট্রের আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জনগণের মেন্টালিটি না বুঝে তারা কিছু মানে স্বার্থান্বেষী লোকের সাথে সম্পর্ক তৈরি করে। বর্তমান যে সরকার, এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটি কোনো রাজনৈতিক সরকার নয়। তবুও এই সরকার ভারত বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশের ন্যায্যতা নিয়ে কতটুকু প্রশ্ন তুলতে পারছে? সেক্ষেত্রে যদি আমরা বলি, ফেলানি হত্যা বা তিস্তা নদীর যে পানি চুক্তি, এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তিগুলো নিয়ে যথাযথ প্রশ্ন করতে পারছে কিনা বাংলাদেশ? না, বর্তমান সরকার আসলে ওইভাবে মানে রাষ্ট্রীয় যে আন্তর্জাতিক সম্পর্কগুলোর ক্ষেত্রে যে সরকারের যে ধরনের ভূমিকা থাকা দরকার, যেটা রাজনৈতিক সরকারগুলো করতে পারে, সেটা ওনার এই সরকারের জন্য একটু টাফ হবে। কারণ এই সরকার তো আসলে মানে একটা পলিটিক্যাল দলগুলোর সাথে অন্য অন্য রাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক কিন্তু বজায় থাকে। এখানে হঠাৎ করে একটা সরকার গঠনের ফলে একমাত্র ধরেন আমরা যদি বুঝি, তাহলে আপনি বুঝবেন যে বর্তমান সরকারের একমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে ব্যক্তি ইমেজ, এইটার উপরেই কিন্তু ইন্টারন্যাশনাল আসলে সম্পর্কটা রিলাই করতেছে। তো ওনার ব্যক্তি ইমেজের উপরে স্বাভাবিকভাবেই ওনার ব্যক্তি ইমেজটা সবচেয়ে বেশি পশ্চিমা বিশ্বে। তো উনি পশ্চিমা বিশ্বের সাথেই সম্পর্কটা ওইভাবে ডেভেলপ যতখানি হচ্ছে, ভারতের সাথে আসলে আমাদের সম্পর্কটা ওইভাবে ডেভেলপ আকারে যাচ্ছে না। বা ভারতও যেহেতু মানে একেবারে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে মানে এবং তাদের আওয়ামী লীগের সাথে এক ধরনের ডিজাস্টার হওয়ার, আওয়ামী লীগের ডিজাস্টারের সাথে সাথে ভারতের সাথে সম্পর্কটাও বাংলাদেশের একটা ডিজাস্টার আসছে। গত বছরের ন্যায় এবারও বই উৎসব হওয়ার কথা থাকলেও বই উৎসব হয়নি, এবং আপনি জানেন এবার প্রায় 60 থেকে 70% বই এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়নি। তার জন্যে প্রধান দায়ী কি এই বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত, নাকি পূর্বের যে সিন্ডিকেট ছিল তাদের সক্রিয়তা এখনও আগের মতোই বহাল আছে বলে আপনারা মনে করেন? এটা আসলে হয়েছে কি, আমি যতটুকু বাস্তব দেখছি আর কি, আমি সেটা বলি। মানে এটা সরকার বা সিন্ডিকেট ওই আলোকে আমি না গিয়ে আমি বলছি যেটা, যে আসলে সরকার যেই সময়ে আসছে, গভর্নমেন্টটা এই সরকার ধরেন আগস্টে আসছে, তো আমরা জানি যে এই বইয়ের টেন্ডারটা কিন্তু মানে এর আগেই হয়ে গেছিলো। বইয়ের টেন্ডার পাই আওয়ামী লীগের সময়কার যারা মানে বইয়ের টেন্ডার পাইতো ঠিকাদার, ওরাই আসলে এই পুরো সিস্টেমটা কলাপস করে ফেলছে। কারণ হচ্ছে ওদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, অনেকে দেখছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে সব ঠিকাদাররাই পালায় গেছে। কোনো ঠিকাদার কোথাও কোনো ঠিকাদারে কাজ করতেছে না। একই ঘটনা বইয়ের ক্ষেত্রেও হয়েছে। তো তাকে আবার পুনরায় মানে বিশেষ করে ওই যে যেখানে মানে শিক্ষা কার্যক্রমের বইয়ের নতুন করে আবার টেন্ডার দিতে হয়েছে। নতুন করে টেন্ডার দিলে স্বাভাবিকভাবে এই টেন্ডার কার্যক্রম তো পিছনে গেছে। আর হচ্ছে যে এর আগে তো বই ছাপানো হয়েছে বেশিরভাগই ইন্ডিয়াতে। আপনি দেখছেন যে এর আগে মানে যতবারই বই ছাপানো হয়েছে ম্যাক্সিমামই বই লো কোয়ালিটির কাগজ ইন্ডিয়া থেকে ছাপানো, এবং তার আগে ভাগে টেন্ডার দিয়ে ওই প্রক্রিয়ায় একটা গেছে। কিন্তু মাঝখানে ব্যত্যয় হওয়ার ফলে হয়েছে কি, নতুন যারা টেন্ডার নিছে এদের পক্ষে আসলে টাইম তো নাই, যে সময়ের মধ্যে তার বই দেওয়ার কথা এই সময় দিতে পারবে না। তো এটা বাস্তব, তো এটা